আওয়ামী লীগ, বিএনপি কিংবা মানবরচিত নীতিতে দেশ চালিয়ে শান্তি ফেরানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর কেবল ক্ষমতার পরিবর্তন হয়েছে, নীতির নয়। বুধবার বাইতুল মোকাররমের উত্তর গেটে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশ ও গণমিছিলে এসব কথা বলেন তিনি। আরাফাত হোসেনের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাইতুল মোকাররমের উত্তর গেটে এই সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শহীদদের স্মরণের পাশাপাশি বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার উঠে আসে সমাবেশ থেকে। সমাবেশে বক্তারা বলেন, গণ অভ্যুত্থানের পর কেবল ক্ষমতার পরিবর্তন হলেও নীতির কোনো পরিবর্তন হয়নি। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি আর সহিংসতা জুলাইয়ের চেতনাকে ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ করেন তারা। অনেক গণঅভ্যুত্থান হয়েছে, অনেক রক্ত ঝরেছে, মানুষ জীবন দিয়েছে, কিন্তু যারা পরবর্তী ক্ষমতায় এসেছে এই রক্তের সাথে তারা প্রতারণা করেছে। ঢাকা ইউনিভার্সিটি, ঢাকালিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন রক্তক্ষয় আবার শুরু হয়ে গেছে। তাহলে দেখা যায় যেই লাউ সেই কদু, কোনো পরিবর্তন আসে নাই। যেজন্য জুলাই হয়েছিল, আমরা চাই আপনারা আমার ফ্যাসিস্ট হন, আপনাদেরকেও পালাইতে হয়, এটা আমরা চাই না। বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব অভিযোগ করেন, সরকার পরিবর্তনের কথা বললেও ফ্যাসিবাদের পথেই হাঁটছে। সংস্কার কার্যক্রম ধীরগতিতে চলায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। এখানে গণভোটের মাধ্যমে জুলাই সনদ পাস হয়েছে, আজকে 6 মাসের মধ্যে তা বাস্তবায়নের বাধ্যবাধকতা ছিল, কিন্তু আমরা কি দেখলাম, তারা সংবিধান সংস্কারের বিষয়টাকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি করলেন। আমরা দেখতে পাচ্ছি তারাও অতীতের ফ্যাসিবাদী শাসনের পথে তারা যাচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, রক্ত দিয়ে অর্জিত অর্জনের সঠিক মূল্যায়ন না হলে জাতিকে বারবার খেসারত দিতে হবে। তিনি জানান, একমাত্র ইসলামী নীতি পারে সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে। আমাদের দেশে এইভাবে জীবন দেওয়ার, রক্ত দেওয়ার এবং পঙ্গু হওয়ার ইতিহাস আমাদের বাংলাদেশে স্বর্ণাক্ষরের মতো যেটা লেখা রয়েছে, বাস্তবে রয়েছে। আমাদের এই ফলকে যখন আমানত হিসাবে যথাযথ জায়গায় আমরা না রাখবো, ততদিন বারবার আমাদের জুলাই দেখতে হবে। আমাদের দেশের বারবার এই অর্জনকে আমরা যাদের হাতে তুলে দিচ্ছি, এরা হলো শ্রীকালের ভূমিকায় রয়েছে। এরা দেশের প্রেম কোনো কাজে, কোনো কর্মে তারা প্রমাণিত করতে পারে নাই। সমাবেশ শেষে চরমোনাই পীরের নেতৃত্বে বের হয় বিশাল গণমিছিল। স্লোগানে পল্টন ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়। আরাফাত হোসেন, SA TV, ঢাকা।